আমরা এই নিয়মের ঋতুচক্রে আবদ্ধ হয়ে আছি। যেমন রাত হলে দিন আসে, আবার দিন হলে রাত আসে, ঠিক সেরকম পূর্ণিমা হলে তার ঠিক 15 দিন পর অমাবস্যা হয়, আবার অমাবস্যা হলে তার ঠিক 15 দিন পর পূর্ণিমা হয়। এইভাবেই সময় বারে বারে ঘুরে ফিরে আসে, কখনো দিন, কখনো রাত, কখনো পূর্ণিমা, কখনো অমাবস্যা। তো এমন একটি আলো উজ্জ্বল রাতের সাক্ষী ছিলাম আমরা সবাই। এবার সেই দিনটি কি সেটা জানতে হলে বন্ধুরা আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রভাত আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা যেহেতু বলেছি আপনাদের জানাবো দিনটি কি, তো বন্ধুরা দিনটি ছিল অমাবস্যার রাত, 2025 সালের কালী পুজোর রাত। তো কালী পুজোর রাতে সব জায়গায় জমজমাট পুজো হয়, মা কালীর পুজো হয়। তো আমাদের ভবানীপুরের এবছর 75তম বর্ষ ছিল। তো খুব জাঁকজমকপূর্ণভাবেই এই বছরটা উদযাপিত করা হয়েছে। তো মায়ের পুজো তো খুব ভালোভাবেই হয় প্রত্যেক বছর, কিন্তু এই বছর একটু স্পেশাল, যেহেতু 75 বছর। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাইরে কত সুন্দর করে সাজানো হয়েছে, আর সব পরিবেশটা খুব সুন্দর ছিল। মায়ের দর্শন করতে আমরা সবাই চলে গেছিলাম, আমার শালি, আমার সরু, আমার বৌদি, আমি, আমার মেয়ে। ভবানীপুর কালী মন্দিরের তারা আমাদের মন্দির প্রাঙ্গণ থেকে এসে জল ভরতে চলে যায়। যারা ইচ্ছুক মায়ের মঙ্গল ঘটে জল ভরতে যেতে, তারা চলে যায়। খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো বেশিক্ষণ মায়ের কাছে থাকতে পারেনি বন্ধুরা। তো মেয়ের যেহেতু ওই দিন যোগা কম্পিটিশন ছিল রূপেশ্বর মন্দিরের ওখানে, যে কালী মন্দিরটি আছে ওখানে, তাই ওখানে চলে যাব বলে তো তাড়াহুড়ো করছিলাম, একটু ভিডিও আর ফটো তুলে নিলাম। বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।